এইবার 4 নম্বর আসেন সিভিক সেন্স। সিভিক সেন্সের জন্য কয়েকটা জিনিস করতে হয়, যেটা স্কুলেরই দায়িত্ব, প্রাইমারি স্কুলেরই দায়িত্ব। ওকে, প্রথমত হলো কমিউনিটি ফরমেশন। সো তুমি যে স্কুলে আছো, স্কুলে বাকি বাচ্চাগুলো তোমার কমিউনিটির অংশ। সো এই যে 2-3 লাখ বছর ধরে হিউম্যান এভলিউশন হয়েছে, যে আমরা এসেছি, আমরা উই বিন অ্যারাউন্ড, মানে মানুষ আমরা হিসেবে হোমো সেপিয়েন্স উই বিন অ্যারাউন্ড অ্যাবাউট 3-3.5 লাখ বছর সো ফার অ্যাট লিস্ট আমাদের কারেন্ট রিসার্চ যেটা বলে। তো এই যে 3-3.5 লাখ বছর ধরে আমরা কমিউনিটি হিসেবেই বেঁচে আছি। বাঘ একা বাঁচে, একা হান্ট করে। উলফ কমিউনিটিতে বাঁচে, একটা উলফকে ছেড়ে দেন ও মরে যাবে। একটা মানুষকে ছেড়ে দেন যে কোনো জায়গায়, জঙ্গলে ছেড়ে দেন, যে কোনো জায়গায়, ওই সিনেমাতে টারজান বাঁচতে পারে, রিয়েল লাইফে বাঁচে না, বাস্তবে ও মরে যাবে। কমিউনিটি, তো আমরা কমিউনিটি হিসেবে বড় হয়েছি, কিন্তু এখন আমরা সবাই ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছি, আমরা কমিউনিটিতে বড় হই না, মানে কমিউনিটি চিন্তা করি না। সো প্রথম হলো ওই কমিউনিটি বিল্ডিং, ওই স্কুল ক্লাসরুমে কমিউনিটি বিল্ডিং, যে সবাই সবার বন্ধু হতে হবে, সবাই মিলেই কিন্তু আমরা থাকি, এই কমিউনিটি বিল্ডিং। এবং একই সাথে কমিউনিটি আউটসাইড ওয়ার্ল্ডও আমার কমিউনিটির অংশ। সো আমি ময়লা করব না, আমি কিছু নোংরা করব না, আমি কারোর সাথে আমি দেশের আইন ভাঙবো না, দেশের বিরুদ্ধে কিছু করব না, কমিউনিটির বিরুদ্ধে, দেশটা কিন্তু একটা বৃহত্তর কমিউনিটি, রাইট, এই কমিউনিটির বিরুদ্ধে কিছু করব না। এই সিভিক সেন্সগুলো তৈরি করা, এই 4টাই প্রাইমারি স্কুলের ডিউটি। এখন আমি যদি আপনার জিজ্ঞেস করি যে এই 4টা আমাদের কোনো প্রাইমারি স্কুল আমাদের স্কুল সিস্টেমে কোনো স্কুল ঠিকভাবে করছে কিনা, আপনি হ্যাঁ বলবেন না বলবেন? না, তাহলে আপনার ডিউটি ভাই 4টা, এই 4টার একটা আপনি করেন নাই। তাহলে এই প্রাইমারি স্কুলের দাম কি? বাপমা মা পাগল হয়ে যাচ্ছে, বাপমা বই নিয়ে দৌড়াদৌড়ি করছে, বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুল থেকে নিয়ে আসছে, সারাদিন মারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকছে রোদে, পাটি বিছিয়ে, যে কোনো স্কুলে আমরা তো দেখি ভাই পাটি বিছিয়ে বসে আছে, ভিতরে অনেক মারা মানে পাটি বিছায় পোষায় না বলে ভিতরে স্কুলের ভিতরে চাকরি নিয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু প্রাইমারি স্কুলের যে 4টা দায়িত্ব, 4টার একটাও কোনো প্রাইমারি স্কুল বাস্তবায়ন করছে না। রেসপন্সিবিলিটি তারা, এবং এটা তাদেরও দোষ না, তারা জানেই না, আমরা কারিকুলামটা সেটই করিনি এইভাবে ভাই। ঠিক। সম্প্রতি আমি জাপানে একটা বিষয়, জাপানে কিন্তু সেম, মানে প্রাইমারি স্কুলটা সেম এইরকমই, তারা কোনো যাচ্ছে না। আমাদের এশিয়ারই তো দেশ না, আমরা দেখেন আমাদের জাপানের মতো করে করতে হবে না, আমরা আমাদের মতো করি, কিন্তু ওই সেই জায়গা থেকে আমরা এত দূরে কি জন্য? যেমন মনে করেন আমরা যখন কাপড় পরি, দেখেন আমি সিম্পল একটা কথা বলি, আমরা যখন কাপড় পরি, আমরা 2টা কারণে কাপড় পরি। একটা হলো শরীরকে ওয়েদার থেকে প্রোটেকশন দেওয়ার জন্য, আর দ্বিতীয় হলো সামাজিকতা, মানে আমরা ঢেকে রাখলে এটা সামাজিকতা, রাইট? তো জাপানেও এই কারণেই কাপড় পরে, আমেরিকাও এই কারণেই কাপড় পরে, আমরাও এই কারণেই কাপড় পরি। আমরা ভিন্ন কাপড় পরি। জাপানে ট্রেডিশনালি কিমোনো পরে, আমরা হয়তো লুঙ্গি গেঞ্জি পরি বা লুঙ্গি পাঞ্জাবি পরি, আমেরিকায় হয়তো গেঞ্জি প্যান্ট পরে বা স্যুট পরে, ভিন্ন কাপড়, কিন্তু পারপাস কিন্তু ওই দুটাই পারপাস সেম, ঠিক না? তাহলে আমার কথাটা সেম, যে প্রাইমারি স্কুলের পারপাস এই 4টা। জাপান যেভাবে করতে হবে আমাদের এইভাবে করার দরকার নাই, হ্যাঁ, কিন্তু 4টা পারপাস তো সার্ভ করতে হবে। কিন্তু আমার প্রশ্নটা হলো, কাপড়ের নামে একটা পয়তা পড়লেন, বাকি পুরো গা উলঙ্গ, তাহলে 2টার একটা পারপাস তো। আমার প্রশ্ন ওই জায়গায় যে আমরা ওখান থেকে এত দূরে কেন? আমরা সিস্টেমগুলো তৈরি করিনি, আমরা ফোকাস করেছি আজ থেকে আরো 150 বছর 200 বছর আগে স্কুল। সো তাহলে স্কুলিং সিস্টেমের ছোট্ট একটি ইতিহাসে আসি। স্কুলিং সিস্টেম প্রথমে শুরু হয় আসলে আপনার প্রাসাতে, ওল্ড প্রাসাতে, যেই জায়গায় 2টো কারণ। প্রথম কারণটা যেটা শুরু হয় সেটা হলো জাতীয়তাবাদ তৈরি করা। প্রাশিয়া অনেকগুলো স্টেটে ভাঙা ছিল, অনেকগুলো কিংশিপে ভাঙা ছিল এর আগে, এই সর্ট অফ ওয়েস্ট, আচ্ছা ওইটাতে আর গেলাম না, বাট আপনার তো ওই জার্মান একটা জাতীয়তাবাদ ছিল, যে মানে এই প্রাশিয়ার এই সব ছোট ছোট স্টেটগুলা এরা কথা ঠিকই জার্মানে বলতো, জার্মান ভাষায় বলতো, বেসিক জার্মান ভাষায় বলতো। সো ওই আশেপাশে যে প্রাশিয়া ছিল সবচেয়ে বড় স্টেট আর কি। তো সর্ট অফ অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান এম্পায়ারের একটা অংশ হিসেবে পরে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, এগুলো ইতিহাসে যাব না। তো প্রাশিয়া ছিল সবচেয়ে বড় স্টেট। ওরা মিলিটারিলি যখন পাওয়ারফুল হলো, ওরা চিন্তা করলো যে বাকিগুলোর তো নিতে হবে, কিন্তু বাকিগুলোকে শুধু মিলিটারি দিয়ে নিতে পারবো না। তো তখন ওরা জার্মান জাতীয়তাবাদ এইটা পৌঁছায় দেবার একটা রাস্তা খোঁজা শুরু করলো। জার্মান জাতীয়তাবাদ পৌঁছায় দেওয়ার প্রথম রাস্তা তারা খুঁজে পেল, বাচ্চাদের তাইলে চার্চে না পাঠায় আলাদা করে ইনস্টিটিউশন করো। কারণ আগে বাচ্চারা চার্চে যায় পড়াশোনা করতো, যতটুকুই পড়াশোনা করতো চার্চে যায় শিখতো, তারপর সেমিনারিতে যেত, এগুলো একটা মানে অ্যাডভান্স স্কুলিং সিস্টেম ছিল, বাট প্রাইমারি স্কুলিং সিস্টেম ছিল না। সো প্রাইমারি স্কুলিং সিস্টেমটা শুরুই হলো জাতীয়তাবাদ
ইমবেড করার জন্য। খোলার সাথে সাথে ওরা দেখলো, কারণ রাশিয়া তখন খুব ফাস্ট মডার্নাইজিং, তখন তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে। এই সময়টা অলরেডি ইংল্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়ে গেছে। ইংল্যান্ড ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড স্টেট বেসিক্যালি। আমেরিকা একটু একটু শুরু করছে, তখন আমেরিকা একেবারেই পিছে। ফ্রান্স কিছু দূর শুরু করেছে, কিন্তু জার্মান খুব তাড়াতাড়ি তখন জার্মান শুরু করেছে। তো জার্মান খুব অল্প সময়ের ভিতরে ইন্ডাস্ট্রিয়ালাইজড হয়েছে। তো এই যে তখন ওরা দেখলো যে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিগুলোতে অনেক বাপ মারা যায়, মহিলাদের এখন ফ্যাক্টরিতে পাঠানো শুরু হয়েছে, বাচ্চাকে দেখবে। স্কুলে এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে, মানে বাচ্চার আমি করলাম, বাচ্চা ডে কেয়ার হয়ে যাচ্ছে, Child care। বাপ মা কাজে চলে যেতে পারছে, Day care, child Plus care। আমি জাতীয়তাবাদী ঢুকাতে পারছি। ঠিক আছে, এখন এই জাতীয়তাবাদী ঢুকানোটা এখনো সব জায়গায় করে। আমরাও সকালবেলা অ্যান্থামে করি, এবং এটা দরকার আছে ভাই। ওই যে 4 নম্বর যে সিভিক, দেশ কিন্তু বড় Civic এর মধ্যে community। একটা part আছে। So এটার একটা অংশ, এই পার্টটুকু আমরা করি, এটাও বড়ভাবে করি না, বাট এই পার্টটুকু মিনিমাম কিছু, এগুলোকে আবার একটা নাম আছে, এগুলোকে বলে বেইনাল ন্যাশনালিজম, যেটা মানে অটোমেটিক প্র্যাকটিসেসের মধ্যে পড়ে যায় আর কি, বাট এটাতে বড় আলোচনা গেলাম না। সো এই যে 150-200 বছর পুরাতন যে জার্মান সিস্টেম, যেটা জার্মানরা ফার্স্টে মানে প্রশান্ত স্টেট ফার্স্টে তৈরি করে, এরপর মোটামুটি বহির্বিশ্বে ছড়িয়ে যায়, এবং ছড়িয়ে যাবার পর যেই জায়গায় কলোনিয়ালিস্টরা ছিল, মানে ব্রিটিশ কলোনিয়ালিস্ট বলেন, আমাদের যেমন ছিল, বা ফ্রেঞ্চ কলোনিয়ালিস্ট, ওরা এই সিস্টেমটা ওখানে নিয়ে আসে। তো আজ থেকে 150 বছর আগে, মানে মনে করেন 19th সেঞ্চুরি 1800s যে সিস্টেমটা ব্রিটিশরা নিয়ে আসছে, আমরা এখনো ওই সিস্টেমে আছি। ওরা সবাই অন্য সিস্টেমে চলে গেছে, আমরা এখন ওই সিস্টেমে আছি। ওরা তখন এই যে এই 4টা গোল চিন্তা করেনি, ওরা তখন 2টা গোল চিন্তা করেছে, জাতীয়তাবাদ, বাচ্চা কাচ্চার কোনো একটা জায়গায় রাখা যেন বাপ মা কাজে যাইতে পারে। তারপর পরে আস্তে আস্তে হলো যে এই রাখিয়ে যখন ওরাও তো সামনে যায় ফ্যাক্টরি ওয়ার্কার হবে, তাহলে ওদেরকে ফ্যাক্টরির জন্য কাজ শেখানো। তো এই বেসিক্যালি তিনটা পারপাস, অরিজিনাল পারপাস 3টা। আমাদের দেশে প্রাইমারি এডুকেশন সিস্টেম এখনো ওই 3টা পারপাসে আটকে আছে, যেখানে আসলে আমাদের পারপাস 4টা, এবং এই 4টা কমপ্লিটলি ভিন্ন, ওই 3টার সাথে কোনো মিলই কোনো মানে ওদের কোনো সম্পর্কই নাই না, শুধু ওই জাতীয়তাবাদটার সাথে কিছু দূর আছে, বাট ওটা বেসিক্যালি কমপ্লিট সিভিক সেন্স।